আপনি কি জানেন শেয়ার মার্কেটে 97%-এরও বেশি মানুষ লস করে? কিন্তু এত মানুষ এখনও কেন লস করছে, যেখানে এত ইউটিউবে ভিডিও, এত লার্নিংয়ের রিসোর্স রয়েছে? তো এর পেছনে মেন দুটি কারণ রয়েছে। শেয়ার মার্কেটের লসের মেন যে দুটি কারণ, আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট সেই বিষয়গুলো নিয়েই ডিসকাস করব এবং পুরো জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাই স্ক্রিনে চলে যাচ্ছি। ফার্স্ট কারণ, যখন আমরা কোনো কোম্পানির শেয়ার প্রাইস দেখি কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে, সেটাকে আমরা মনে করি একটা ভালো কোম্পানি। আর যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে যায়, সেটাকে আমরা মনে করি একটা খারাপ কোম্পানি। আর এটা হলো শেয়ার মার্কেটের সব থেকে বড় একটা মিস্টেক। আর এই মিস্টেকটা 90%-এরও বেশি মানুষ করে। কিন্তু এই মিস্টেকটা করে কেন? কারণ আমাদের যে সাধারণ লজিক বলে যে কোনো জিনিস যদি ভালো হয়, তার শেয়ার প্রাইস বা তার দাম কখনো নিচের দিকে যায় না। আর যদি কোনো জিনিসের দাম ওপরের দিকে যায়, তার মানে হচ্ছে সেটা ভালো। তো সেম কনসেপ্ট আমরা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে আসি, যে যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যায়, সেটা ভালো কোম্পানি আমরা মনে করি। আর যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে যায়, সেটাকে আমরা খারাপ কোম্পানি মনে করি। কিন্তু এটা একদমই একটা ভুল ধারণা। যেমন এক্সাম্পল হিসেবেই যদি আমরা দেখি যে এশিয়ান পেইন্ট, এটা ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি? এখন সবার কাছে এটা একটা খারাপ কোম্পানি। কারণ কি? কারণ শেয়ার প্রাইস এখন নিচে চলে এসেছে। অল টাইম হাই থেকে যদি আমরা চেক করি, অল টাইম হাই এটা বানিয়েছিল। এখান থেকে এখন এশিয়ান পেইন্টস 34% ডাউনে রয়েছে। এখন বেশিরভাগ লোকের কাছে এটা একটা খারাপ কোম্পানি। একটাই কারণ, শেয়ার প্রাইস নিচে চলে এসেছে। যেখানে ফান্ডামেন্টালের তেমন কোনো পরিবর্তন হয়নি। ফান্ডামেন্টাল একটু প্লাস মাইনাস হতেই পারে, কিন্তু এমন কিছু পরিবর্তন হয়ে যায়নি যে এতটা নিচে আসবে। বা অন্য আরেকটা কোম্পানি, যেমন আমরা যদি বাটা ইন্ডিয়াকে দেখি, বাটা ইন্ডিয়া অল টাইম হাই থেকে কত নিচে চলছে এখন? অল টাইম হাই থেকে আমরা যদি চেক করি, এখানে প্রায় 47% ডাউনে চলছে। এটা এখন সবাইয়ের কাছে, মানে সবাইয়ের কাছে ইন দ্য সেন্স 90% লোকের কাছে এটা একটা খারাপ কোম্পানি। একটাই কারণ, শেয়ার প্রাইস নিচে চলে এসেছে। আর এই সেম কোম্পানিটাই ভালো কোম্পানি ছিল কখন? যখন এই যে ওপরের দিকে যাচ্ছিল, কনস্ট্যান্ট ওপরের দিকে যখন যাচ্ছিল, সেম কোম্পানি ভালো কোম্পানি ছিল। যেমন এখানে কনস্ট্যান্ট ওপরের দিকে যাচ্ছিল, তখন সবার কাছে ভালো কোম্পানি এটাকে মনে হচ্ছিল, তখন সবাই এখানে কেনার কথা ভাবছিল। কিন্তু যখন সস্তা হয়ে গেছে শেয়ারটা, তখন আর লোক কেনার কথা ভাবছে না। এখন সবাই ভয় বিক্রি করে দেওয়ার কথা ভাবছে। যদি কেউ এখানে এন্ট্রি করে থাকে, সেখানে ভাবছে যে যদি শেয়ার প্রাইস আর একটু নিচে চলে যায়, সে সেখানে বেরিয়ে যাবে লসে। তো এটা একটা বড় মিস্টেক। আর এই মিস্টেকটা কতজন করে? মার্কেটের 90%-এরও বেশি মানুষ করে। আর তাই 90%-এরও বেশি মানুষ শেয়ার মার্কেট থেকে টাকা বানাতে পারে না। কেবলমাত্র ওই 2-5%ই শেয়ার মার্কেট থেকে টাকা বানায়। আর তারা কিভাবে ভাবে? যেমন ওয়ারেন বাফেট স্যার বলেছিলেন, একটা খুবই বিখ্যাত কোট রয়েছে, যে যখন সবাই লোভী হবে, তখন আমাদের ভয় পাওয়া দরকার। আর যখন সবাই ভয় পাবে, তখন আমাদের লোভী হওয়া দরকার। সকলে কখন ভয় পাবে? শেয়ার প্রাইস ওপরের দিকে গেলে নাকি নিচের দিকে এলে? শেয়ার প্রাইস যদি নিচের দিকে আসে, তখন মার্কেটের বেশিরভাগ লোক ভয় পাবে। আর ওয়ারেন বাফেট স্যার সেটাই বলছেন, যে যখন সবাই ভয় পাবে, সেটাই হচ্ছে আমাদের লোভী হওয়ার সুযোগ। যেমন আমরা নেক্সট অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে দেখি, কলগেট পামোলিভ। কলগেট পামোলিভ এখন অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে? 42% নিচে। এখন এই কোম্পানিটা একটা খারাপ কোম্পানি। ইন্ডিয়াতে অলমোস্ট 50%-এর আশেপাশে মানুষ কলগেট ব্যবহার করে। কিন্তু কোম্পানিটার শেয়ার প্রাইসকে দেখলে মনে হবে যে কলগেট কোম্পানি বন্ধ হতে চলেছে। কিন্তু আমরা পরের দিন সকালে গিয়ে কলগেট দিয়েই দাঁত মাজবো। আবার 1 মাস পরেও সেম কলগেট দিয়েই দাঁত মাজবো, হয়তো কোনো অন্য ফ্লেভারে, কিন্তু সেই কলগেট কোম্পানিরই ইউজ করব। তো আমরা যদি কনস্ট্যান্ট কলগেট কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, তাহলে কি কলগেটের সেলস বাড়বে না, প্রফিট বাড়বে না? সাধারণ লজিক লাগিয়ে যদি আমরা দেখি, স্বাভাবিকভাবেই তার সেলস বাড়বে, তার প্রফিট বাড়বে। মার্কেট তাকে সেইভাবে ট্রিট করবে এবং আবার অল টাইম হাই বানাবে। আমরা যদি সিম্পলভাবেই দেখি, যে এখন কলগেট যতটা নিচে এসেছে,
আমরা ধরে নিচ্ছি অল টাইম হাই আর নতুন বানালো না, তার পরিবর্তে জাস্ট এই অল টাইম হাই যেটা আগে বানিয়েছিল সেটাকেই টাচ করলো, মানে এই লেভেলে টাচ করলো, এই লেভেলে টাচ করলো। তো এখানে যদি টাচ করে শুধু, সেখানে আমাদের কত পার্সেন্ট আসতে পারে টার্গেট? 74.92%। আমি ধরে নিচ্ছি এটা আসতে আমাদের এটা অ্যাচিভ করতে 2 বছর টাইম লাগালো, 3 বছর লাগালো, তার ভেতরে তো হবে। যদি 3 বছরও টাইম লাগায়, 74% টার্গেট কি খারাপ নাকি? অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে দেখি, যেমন এখানে এটা কি ডাবর ইন্ডিয়া। ডাবর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, অল টাইম হাই থেকে কত পার্সেন্ট ডাউনে চলেছে? এখন অল টাইম হাই থেকে প্রায় 22% ডাউনে রয়েছে। এটা একটা গ্রেট কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানি। তো এই কি আর অল টাইম হাই বানাবে না, নাকি অল টাইম হাইয়ের কাছে যাবে না? অবশ্যই যাবে। হয়তো একদিন পরে যাবে না, 1 মাস পরে যাবে, 5 মাস পরে যাবে, 1 বছর পরে যাবে। তাই যদি হয়, আমরা ধরে নিচ্ছি 1 বছর পরেই আমাদের এই অল টাইম হাইকে গিয়ে আবার ছোঁবে। সেটাই যদি করে, তাহলে আমাদের এখানে টার্গেট কত পার্সেন্টের আসছে? এখানে অলমোস্ট আমাদের 28% এর টার্গেট আসছে। লাগাক না 1 বছর, শিওর শট আমাদের 28% এর টার্গেট আসছে এখানে। কিন্তু এই সব জায়গায় 90% মানুষের এন্ট্রি করতে ভয় লাগবে। কি ভয় হবে? যদি এখানে এন্ট্রি করার পর আবার শেয়ার প্রাইস নিচে চলে যায়, তখন তো লস। তাই 90% এরও বেশি মানুষ এইসব জায়গায় এন্ট্রি করে না। তারা এন্ট্রি করে কোথায়? তারা এইসব জায়গাতে এন্ট্রি করে, বা এখান থেকে চলা স্টার্ট করলে যখন এরকম কন্টিনিউয়াসলি এরকম ওপরের দিকে যাবে, তখন এইসব জায়গায় এন্ট্রি করবে। আর তারপরে আবার কি হবে? মার্কেট তো একদম সোজা লাইনে যায় না, পুল ব্যাক নেবে। পুল ব্যাক নিলে তখন যারা এইসব জায়গায় এন্ট্রি করেছিল, তাদের কি হবে? লস দেখাবে পোর্টফোলিও এবং ভয়ে বিক্রি করে দেবে। সেম ভাবে এই সেম গেমটা চলতে থাকবে। এইভাবেই চলতে চলতে অল টাইম হাই আবার মার্কেট ছোঁবে। মানে এরকম চলতে থাকবে, এরকম যাবে, নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, অল টাইম হাই ছোঁবে। এক ঘায়ে কিছু হবে না। এরকম সোজা লাইনে কখনোই যায় না শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট যায় এরকম ওয়েভ বানিয়ে বানিয়ে। দুটো স্টেপ নেবে, একটা স্টেপ পেছোবে, দুটো স্টেপ নেবে, আবার একটা স্টেপ পেছোবে। 2 নম্বর কারণ স্টপ লস। মার্কেটের সব থেকে একটা পপুলার শব্দ, কিন্তু সব কনসেপ্ট তো সব জায়গায় ফিট হয় না। যেমন স্টপ লস ইন্ট্রাডে ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশনের জন্য বেস্ট ফ্রেন্ড, কিন্তু পজিশনাল ট্রেডিং, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্স তেমন রাখেই না। কিন্তু আমাদের কি টেন্ডেন্সি রয়েছে যে সব কনসেপ্টকে সব জায়গায় অ্যাপ্লাই করার। তাই আমরা সুইং ট্রেডিং করতে গেলে বা পজিশনাল ট্রেডিং করতে গেলেও স্টপ লস লাগাই। আমাদের স্টপ লস লাগানো দরকার সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে, কিন্তু সেই স্টপ লসটা কখনো প্রাইসের ওপরে থাকবে না। মানে প্রাইস নিচে চলে গেল তাই আমরা লসে বিক্রি করে দিলাম, সেটা কখনোই আমাদের কারণ হবে না স্টপ লসের। স্টপ লস আমরা লাগাবো কোম্পানি সিলেকশনের সময়। যখন আমরা কোম্পানি সিলেকশন করছি যে কোন কোম্পানিতে আমরা ট্রেড নেব আর কোন কোম্পানিতে আমরা ট্রেড নেব না, তখন হচ্ছে আমাদের স্টপ লস থাকবে। কিভাবে স্টপ লস থাকবে? যে আমরা কেবলমাত্র বেস্ট কোম্পানিতে ট্রেড নেব, মার্কেট লিডিং কোম্পানিতে ট্রেড নেব, যাদের ফান্ডামেন্টাল স্ট্রং, সেই সব কোম্পানিতেই কেবলমাত্র ট্রেড নেব। বাদবাকি সব কোম্পানি ক্যান্সেল। সেগুলো আমাদের স্টপ লস লাগিয়ে আমরা সেগুলোকে বেরই করে দেব প্রথমত। তো আমরা কিছু এখানে লিস্ট বানিয়েছি, আরও কিছু লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন যে মার্কেটে কিছু ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানি, তাদের একটা লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবারে স্টপ লসের কনসেপ্টটা কিভাবে কাজ করে? ধরুন আমরা মনে করছি কোনো একটা কারণে আমাদের মনে হয়েছে যে এইসব জায়গায় এন্ট্রি করলে আমাদের এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে, তাই আমরা ধরলাম এইসব জায়গায় আমরা এন্ট্রি করেছি, এখানে এন্ট্রি করেছি। এবারে মার্কেটে একটা স্টপ লসের কনসেপ্ট রয়েছে। স্টপ লসের কনসেপ্ট কিভাবে কাজ করে? যে তার আশেপাশে যে আমরা সাপোর্ট দেখতে পাই, সেই সাপোর্টের নিচে আমরা হচ্ছে স্টপ লস রাখি। মানে এই জায়গার নিচে আমরা স্টপ লস রাখবো নর্মালি, যদি আমরা মার্কেটের রুলস ফলো করে ট্রেডের প্ল্যান করি।
তো এখানে এন্ট্রি হলে আমাদের স্টপ লস এখানে। এবারে এখানে যদি আমরা এন্ট্রি নিই, এন্ট্রি নেওয়ার সাথে সাথে কি এরকম চলে যাবে? এরকম যাবে না। তার পরিবর্তে কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। ধরলাম এরকম গেল, তারপরে পুল ব্যাক নিয়ে এরকম চলা স্টার্ট করলো, অথবা এখানে কিছুদিন থাকলো, আবার নিচে এলো, তারপরে উপরে গেল। কিন্তু আমরা যদি স্টপ লস ইউজ করি আর এখানে যদি এরকম নিচে চলে আসে, তো আমাদের স্টপ লস হিট হয়ে গেল, আলটিমেটলি কি হলো? লস হয়ে গেল। তো আমরা যদি প্রাইসের উপর স্টপ লস না লাগিয়ে যদি আমরা কোম্পানি সিলেকশনের সময় স্টপ লস লাগাই, তাহলে আমাদের বেনিফিট। কেন? কারণ এটা একটা বেস্ট কোম্পানি। ডাবর ইন্ডিয়া একটা বেস্ট কোম্পানি, ফান্ডামেন্টালি লিডিং কোম্পানি। তো আজ না হয় কাল এ আবার অল টাইম হাই ছোঁবে, কারণ এর সেলস বাড়বে, প্রফিট হবে, তো অবশ্যই শেয়ার প্রাইসও ইনক্রিজ হবে। শেয়ার প্রাইস কাকে রিপ্রেজেন্ট করে? কোম্পানির গ্রোথকে। তো কোম্পানির যদি ফিউচারে গ্রোথ থাকে, তাহলে শেয়ার প্রাইস কি নিচে পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে না। কিছুদিনের জন্য হয়তো নিচে পড়ে থাকতে পারে, বাট বেশি দিন থাকবে না। যখন মার্কেট আবার রেসপেক্ট করবে কোম্পানিটাকে, তখন মার্কেট আবার ওপরে চলে যাবে, শেয়ার প্রাইস ওপরে চলে যাবে, আবার অল টাইম হাই বানাবে। যেমন এক্সাম্পল হিসেবেও যদি আমরা দেখি, কতবার নিচে এসেছে, এখানে নিচে এসেছে, আবার অল টাইম হাই বানিয়েছে। যেমন এখানে আমরা যদি দেখি, এখান থেকে এখানে অল টাইম হাই 34%। কতদিন টাইম লাগিয়েছে? এখানে 462 দিন, 1 বছরের বেশি। তারপরে এখানে আবার ফল হয়েছে, এখানে আবার চলে গেছে 33%। মাত্র আমরা যদি প্রপারলি ক্যালকুলেট করি, এখান থেকে হাইটা বানাতে আবার মাত্র 23 দিন টাইম লাগিয়েছে। তারপরে আবার ফল হয়েছিল, আবার নিচে এসেছে, আবার 16% নিচে এসেছিল, দেন এখান থেকে আবার হাই বানিয়েছে, 3 মাস টাইম লাগিয়েছে 24%। তারপর যদি আমরা এই জায়গাতে দেখি, এখানে অল টাইম হাই থেকে 26% নিচে এসেছিল, তারপরে আবার অল টাইম হাইয়ের কাছে যেতে কত টাইম লাগিয়েছে? অল টাইম হাইকে ছুঁয়েছে এখানে, এই জায়গায় 771 দিন, 35%। আলটিমেটলি কি আমাদের লস হচ্ছে? লস হচ্ছে না, কনস্ট্যান্ট আমরা এখানে টার্গেট অ্যাচিভ করছে। আমরা আগের ভিডিওতে একটা পুরো স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছিলাম, সেই স্ট্র্যাটেজিটা আপনারা দেখতে পারেন এবং সেটাকে ব্যাক টেস্ট করে দেখতে পারেন যে কতটা ভালো কাজ করছে। যদি আপনার ক্ষেত্রে কাজ করে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, যদি না কাজ করে অন্য কিছু ডিফারেন্ট দেখবেন। সিম্পল ব্যাপার। আমরা যতক্ষণ না নিজেরা টেস্ট করে দেখছি যে কোনো কিছু কাজ করছে কি কাজ করছে না, ততক্ষণ জানতে পারবো না। তাই আমাদের টেস্ট করে দেখতে হবে। ব্যাক টেস্ট করলে আমাদের টাকা 1 টাকাও খরচা হবে না, আমরা ব্যাক টেস্ট করে দেখতে পারি। যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা টেস্ট করে দেখব যে কোনো একটা স্ট্র্যাটেজি কেমন কাজ করছে মার্কেটে, তত আমাদের কনফিডেন্স আসবে আমাদের ওই পার্টিকুলার স্ট্র্যাটেজির ওপর, এবং আমাদের নিজেদের ভেতরে একটা ডিসিপ্লিন ক্রিয়েট হবে। স্টক মার্কেট কিছুই নয়, ডিসিপ্লিনের একটা বিজনেস। যদি আমাদের এখানে ডিসিপ্লিন থাকে প্রপার, তাহলে আমরা এখানে ভালো রেজাল্ট দেখতে পাবো। আর যদি সেই ডিসিপ্লিন না থাকে, তাহলে কিছু হবে না, যতই ভালো স্ট্র্যাটেজি থাক বা যতই আমরা জানি। যদি ডিসিপ্লিনের অভাব থাকে, স্টক মার্কেটে আমরা বেশি দিন টিকেই থাকতে পারবো না। আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম বা যে কোম্পানিগুলোর নাম আমরা এখানে বললাম, এগুলো কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন একদম নয়। আমরা কেবলমাত্র লার্নিং পারপাসের জন্যই ডিসকাস করছি। এই ভিডিও থেকে শিখুন, নিজে বুঝুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন, কারণ প্রফিট হলে আপনার হবে, লস হলেও আপনার হবে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।